যে অল্প কথায় মূল্য বুঝে না তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ নেই। এই কথাটা কেন বলছি সেটা বুঝতে পারবেন ভিডিওর শেষের দিকে। চলেন আজকে তেলের গল্প বলি। আমার বাসায় তেলের সংকট। 1 লিটার তেল হাজব্যান্ড এনে বলতেছে যে এর দাম নাকি 220 টাকা। আর এটা শুনে আমি অবাক, কারণ দিনের শুরুটা হয় তেল দিয়ে আর শেষটা হয় তেল দিয়ে। যত খাবার বানাই না কেন সব কিছুতেই তেলের প্রয়োজন। আর তেল যদি হয় এমন আকাশ ছোঁয়া, তাহলে তো আর কোনো কথাই নেই। মনে হয় যে রাঁধুনির অবস্থা পুরাই শেষ। কারণ বাজার করবে যে সে দেখাবে হিসাব, আর যে রান্না করবে সে চাইবে যে আমি কিভাবে রান্নাটা মজা করব। আর যখন হিসাব আর মজা দুইটাই একসাথে হয়ে যায় দামের কাছে, তখন আর কিচ্ছু বলার থাকে না। তখন রাঁধুনির অবস্থাই সবচেয়ে বেশি খারাপ হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবেন। আর যাদের সামনে যাবে প্লিজ একটা লাইক, ফলো, শেয়ার করবেন। আর কখনো ভিডিও দেখে ইগনোর করে চলে যাবেন না। সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন। অবশ্যই আমাকেও সুযোগ করে দিবেন আপনার পরিবারের সাথে সাক্ষাৎ করার। আজকে আমি বানাচ্ছি সেমাইয়ের পিঠা, যেটা আমি কখনো আর বানাই নাই, এই প্রথম আমি বানাচ্ছি। আর হ্যাঁ, পিঠাটা অনেক মজা হয়েছে। বানানোর আগেই খাওয়ার রিভিউটা দিয়ে দিলাম, কারণ আমি হয়তো খেয়ে ভিডিওটা এডিট করতেছি, সেই দিক থেকে আমি জানবো যে পিঠাটা কেমন হয়েছে। আমি আগে কখনো বানাই নাই সেমাইয়ের পিঠা। বাসায় তেলের সংকট, মাত্র আধা কেজি তেল আছে। যদি আমি অন্য কোনো আইটেম বানাতে যাই তাহলে আমার তেল আরও বেশি লাগবে। তাই আমি ভাবলাম যে কম খরচে কী বানানো যায় যেখানে তেল অল্পতেই হয়ে যাবে। তখন মাথায় আসলো যে আমি ডিম দিয়ে সেমাইয়ের যে সিম্পল পকোড়াটা আছে ওইটাই বানাই। তাই আমি সেটাই বানালাম, কারণ সন্ধ্যা হলে তো বাচ্চাদেরকে কোনো একটা কিছু বানিয়ে খাওয়াতে হয়। এটা প্রত্যেকটাই ঘরের গৃহিণীরা জানে, মা বাবা জানে যে আসলে সন্ধ্যা বাচ্চাদেরকে কিছু নাস্তা দেওয়ার পরে পড়ার টেবিলে বসাটা কতটা দরকার। আর সেদিক থেকে আমি অল্প খরচে বাঁচানোর জন্যই আজকে এই নাস্তাটা বানালাম। এটা বানানোর সময় ভাবলাম যে আসলে আমরা যদি কাউকে আমাদের এই কষ্টটার কথা বলি, যে আপনারা যারা সংসার চালায় তারা কিন্তু বুঝে যে আসলে সংসারে কত খরচ হয়। আর যারা রান্না করে তারা বুঝে যে রান্না করতে কত আইটেম লাগে, কত খরচ হয়। দুইটা মানুষই তফাৎ। কেউ বাজার করেও হাঁপিয়ে যায় যে এত বাজার শেষ হয়, আর কেউ রান্না করে হাঁপিয়ে যায় যে এত অল্পতে হয়। এটাই আমাদের মাঝে, এই কম্বিনেশানটা হাজব্যান্ড ওয়াইফের মাঝে যখন থাকবে তখন সেই সংসারে টাকা পয়সা বলেন, মিল বলেন, কথার মিল বলেন, সংসার চালানোর যে সুন্দর কম্বিনেশানটা ওটা কখনো গ্যাপ হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ। তবে আজকে আমার পিঠাগুলো অনেক মজা হয়েছে। আপনারা হয়তো কালার দেখে বুঝতেছেন। অবশ্যই যদি পারতাম আপনাদেরকে টেস্ট করে দেখাতাম। তবে যতটুকু দেখতেছেন আমার পেজটা ভিজিট করবেন। আল্লাহ হাফিজ।